ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়েরা সে বছর পুষেছিল একপাল পায়রা। না, বালুরঘাটের পতিরামের জমিদার বাবুরা কালাচাঁদ রায়ের মতো পায়রা পুষতেন কিনা জানা নেই, তবে চণ্ডীমঙ্গল থেকে পালাগান, যাত্রাপালার মতো বিনোদনের আসর অবশ্যই বসত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরাম এলাকার জমিদার বাড়ির পুজোয়। আর পুজোর কটা দিন সেই সব দেখার জন্য আশপাশের গ্রাম ভেঙে মানুষের ভিড়ে তা পরিণত হতো গণ উৎসবে। বনিদি বাড়ির পুজোর এই পর্বে আজ আমরা ঘুরে আসব প্রায় ৩০০ বছরের পুরনো দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের জমিদার বাড়ির পুজোয়, ঐতিহ্য ও আভিজাত্যে যা বনিদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম। অধুনা বাংলাদেশের দিনাজপুরে ছিল এই ঘোষ পরিবারের জমিদারি। ঘোষ এস্টেটের জমিদার রামসুন্দর ঘোষ এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন প্রায় ৩০২ বছর আগে। জানা যায় এই জমিদারের প্রতিষ্ঠাতা রামসুন্দর ঘোষ করতেন চালের ব্যবসা। আত্রেই নদীতে নৌকা ভাসিয়ে তিনি আসতেন পতিরাম অঞ্চলে। ব্রিটিশ আমলে রামসুন্দর পতিরামে একটি বাড়ি বানান এবং ধীরে ধীরে সেখানকার জমিদারি লাভ করেন। পতিরামের জমিদার বাড়ির দুর্গাপুজো বালুরঘাট পতিরাম অঞ্চল জুড়ে একসময় ছিল একটি বিশেষ এবং ঐতিহ্যবাহী পুজো, যাকে ঘিরে মানুষের আকর্ষণ বা উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। 5 দিনের দুর্গাপুজোয় পতিরাম এলাকায় সে সময় থাকত জমজমাট উৎসবের আমেজ, কারণ বালুরঘাট পতিরাম এই বিস্তীর্ণ এলাকায় পুজো বলতে ছিল এই জমিদার বাড়ির পুজোই। শূন্যে দোনালা বন্দুকের পরপর গুলির শব্দে দেবীবোধনের বার্তা পৌঁছে যেত দূরের গ্রামগুলিতে। পুজোর কটা দিন জমিদার বাড়িতেই থাকত দুবেলা প্রসাদ খাওয়ার ব্যবস্থা। বড় হ্যাজাকের আলোয় ভরা শামিয়ানায় বসে রাতভর কবিগান, মনসামঙ্গল যাত্রায় মেতে থাকত সকলে। সব মিলিয়ে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবে গমগম করত এই জমিদার বাড়ির ঠাকুর দালান। জমিদারি অবলুপ্ত হওয়ার পর পতিরামের জমিদার বাড়ির জাঁকজমক আর আগের মতো নেই, উঠে গিয়েছে বলি প্রথাও। শুধুমাত্র নিয়ম মেনে হয় নারায়ণ পুজো, চণ্ডী পুজো এবং দেবী দুর্গার আরাধনা। পুরনো মন্দির সংস্কার করে 7 পুরুষের ঐতিহ্য ধরে রাখতে এবারেও দুর্গাপুজোর আয়োজন করছেন পরিবারের প্রবীণ সদস্য সাগর ঘোষ। শরীর অশক্ত, আর্থিক ক্ষমতাও কমেছে অনেকটাই, তবে এখনও রীতি মেনে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হয় জমিদার বাড়ির প্রতিমা গড়ার কাজ। পঞ্চমীতে দেবীর বোধনে নারায়ণ পুজোর রীতি এখনও ধরে রেখেছেন সাগরবাবু। ঐতিহ্যের নিদর্শন প্রতীকী নৌকাও পূজিত হয় মণ্ডপে।